এক বুজুর্গ বলছিল এক যুবককে, যুবক অহংকার করো কেন? যুবক বলছে, আমারে চেনেন আপনি? বলছে, হ্যাঁ চিনি। আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ, একবারে দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা, এত দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে। 2 নাম্বার, তোমার শেষ পরিণতি কবরে, লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়ে যায়। 3 নাম্বার, তুমি যে এখন হাঁটাচলা করতেছ, তোমার পেট যদি ছিদ্র করে, ফুঁক মারে, ছিদ্র করে, বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা। তাহলে যার শুরু দুর্গন্ধ, যার শেষ লাশের পচা দুর্গন্ধ, যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা, তুমি মাতবরি করো কেমন? কেমন জিন্দিগি ভাই, কেমন জীবন এটা? ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা মোবাইল টিপে কেমনে একজন মানুষ? 5 ঘন্টা মোবাইল টিপে কেমনে রে ভাই? তুমি মানুষ না প্লাস্টিক? হায় হায়, সারা রাত উলঙ্গ ছবি কেমনে দেখে রে দোস্ত? মুসলমান এমন হয় কেন? আমাদের আল্লাহ আছে, আমাদের আখিরাত আছে। মৌলানা মুফতি দ্বীন মোহাম্মদ সাহেব, আমি শুনতেছিলাম একটা আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মুনিব, আমার মতো মেহেরবান মাওলা, আসমান জমিন আর গোটা কায়নাত দিয়ে 24 ঘন্টা যে মুনিব, আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি। একবার চাঁদ উঠাই, আবার চাঁদ ডুবাই, আবার সূর্য আনি, সূর্য ডুবাই, একবার রাত বানাই, একবার দিন বানাই, একবার আলো দেই, আবার অন্ধকার দেই, একবার রোদ দেই, আবার বৃষ্টি দেই, একবার আলো দেই, আবার বাতাস দেই। আল্লাহ বলেন, এতটা যত্ন করে লালন করছি যেই মনিব, আমার মতো দয়ালু মাওলা, আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে, তুই মানুষকে কে রে ভুলাইয়া দিল? আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা, বল না বান্দা, আমার চাইতে বেশি কি পেলি তার কাছে? সে তোকে কি দিল? বলো, তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল? উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমারে আর কি দিছে? তুমি বলো, বলো। ওইগুলা তো বন্ধু নামের শয়তান, ওইগুলা বন্ধু নামের ইবলিস। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। এজন্য বাপ, আমি কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, আর অল্প একটু সময়, আমার মূল কথা বলা হয়ে গেছে। আমি পবিত্র সন্তান, পবিত্র মুসলমান, পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো। তোমার আমি বলি নাই জামা সিরা, প্যান্ট সিরা, তোমারে আমি বলি নাই তোমার নাকে ময়লা, চোখে ময়লা, দাঁত মাজো না, এরকম হতে আমরা বলছি কোনোদিন? ইসলাম মানে কি এই কথা? না, সবচেয়ে সুন্দর যেটা, সেটার নাম ইসলাম। সবচেয়ে পবিত্র, সবচেয়ে পবিত্র, সেরা সুন্দর ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে, লাআলা খুলুকিন আযীম। আপনার চলাফেরা, কথাবার্তা, আপনার আচরণ, উচ্চারণ, সবকিছু সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। সাহাবী বলতেন, হায়, হযরত কাব ইবনে মালিকের হাদিস আমরা পড়ছি, উনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, আমাদের মনে হইতো পুরা চাঁদ যেন হাসি দিয়ে উঠছে। ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতআতুম মিনাল কামার। সাহাবী বলেন, যেন ওই মুখ, ওই চেহারা, সেটা যেন চেহারা না, সেটা যেন চাঁদের একটা টুকরা। এরকম সুন্দর ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই
দাড়িওয়ালাই ছিল, ঠিক না? কথা কয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা, সেটা দাড়িওয়ালা ছিল না? তো দাড়িবিহীন চেহারা সুন্দর হয় কেমনে তাই বলেন? কোনোভাবেই পৃথিবীর কোন সেলুনে শেভ কইরা আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে, সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারতেন। দাড়িওয়ালা সুন্দর। পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যে দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন সুন্দরী নারী, বংশীয়া নারী, রাজ পরিবারের নারী নিজেদের হাতের আঙ্গুল কাটে ফেলছে। যেই যুবককে দেখে আঙ্গুল কাটছে ওই যুবক দাড়িওয়ালা ছিল। আর এর বিপরীতে এই শেভ করুন না, দাড়ি কাটা, এরকম কোন পুরুষকে দেখে এরকম ঘটনা ঘটছে পৃথিবীতে এমন ইতিহাস রূপকথার মধ্যেও নাই। আরে মানে বানাই না কিচ্ছার মধ্যে এই কথা, বুঝেন না আপনার কথা? এটা তো কোরআনে আছে, আর ওইটা কিসের মধ্যে নাই? না না, রাক্ষসের গল্পের মধ্যে এই কথা নাই, ডালিম কুমারের মধ্যে এই কথা নাই, রাজকুমারের গল্পের মধ্যে এগুলো নাই। ছোটবেলায় আমরা গল্প পড়ছি না, ডালিম কুমারের গল্প আমি পড়ছি স্কুলের বই, কোন ক্লাসে জানি পড়ছি। এই ছোটবেলায় আমরা গল্প শুনতাম, এই একরকম গল্প সব দিক। রাজা ছিল, রাজার ফুতা ছিল, যাইতে 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 জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়া দেখছে বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে দেখছে রাজকুমারী ঘুম যায়, রাজকুমারীরে উড়াইয়া কইছে আমি তোমার বিয়া করবো। তখন আবার এদুর বালা ছিল, তো বিয়ে করবো। আগের কিচ্ছার মধ্যে বিয়ে করতো, হেদ দূরে নাই, আর আরো আগায় গেছে। তো আল্লাহ তাআলা বলেন, প্রিয় ভাই আমার, বাবা আমার, সবাই মিলে দেখি এই একটা আয়াত শুনুন, সূরা তাওবা 11 নম্বর পারা 9 নম্বর সূরা। এই সূরার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই দুর্গত আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা নিজেদেরকে পরিচয় দাও ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ঈমানের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা জিনিস অর্জন করতে বলতেছি, ইত্তাকুল্লাহ। সেটা হলো তাকওয়া অবলম্বন করো। কি অবলম্বন করো বলেন? এই দুইটা জিনিস আল্লাহ বলেন, জান্নাতের আশায়তেই তুমি ঈমান আনছো, জাহান্নাম থেকে বাঁচার জন্যই তুমি ঈমান আনছো, আমি আল্লাহর ভয়েই তুমি ঈমান আনছো। কাজে এটা আমি নিলাম, ঠিক আছে, ওকে, ঈমান ঠিক আছে, নিলাম। কারণ ঈমানবিহীন জান্নাতে কেউ যাইতে পারে না। পৃথিবীর যদি গোটা পৃথিবীও কেউ দান করে, গোটা পৃথিবীতে মানব সেবায় যদি কেউ 1 নম্বরও হয়, কিন্তু ঈমান যদি না থাকে, তাইলে সে আখিরাতে তার 1 কানা করি বিনিময় পাবেন। বিনিময় সে এবারে যত বড় দানশীল, দানবীর, মহানুভব দানবীর হয় হোক, কিন্তু ঈমান ব্যতীত আখিরাতে পরকালের কি নাই? কোনো পুরস্কার। পরকালের পুরস্কার, পরকালের জান্নাত, পরকালের বিনিময়ের জন্য 100 প্রথমত জরুরি কি বলে না ভাই? কি? ঈমান যেন না হারায়, ঈমান যেন না হারায়। তাইলে চোখ বন্ধ করলে বাকিটা হতাশা, লাঞ্ছনা, দুর্ভোগ ছাড়া আর কিছু দুনিয়া ভোগ করতে পারবে। এখন একটা প্রশ্ন, যে যারা দুনিয়াতে ইহুদি, খ্রিস্টান, ইউরোপিয়ান, অমুসলিম যারা ভালো কাজ করে, তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই? হ্যাঁ, পুরস্কার আছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন। এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি, এত অর্থবিত্ত, এত সুখের উপকরণ তাদেরকে দিয়ে রাখছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা বা তোমাদের কেউ যে কিছু ভালো কাজ করে এরই লেগে দিয়ে দিলাম,
যা পারো এনে ভাত তরকারি খাইয়া, আর পরে কি এনে আগায় এলাও, যা ভোগ করো এখানে করো, আখেরাতে নাই, পরকালে না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা মুমিনরা আমারে কিছু কইও না, একটু সুযোগ দাও, আমি তাদেরকে দেই একটু, কয়টা দিন দেই, কালিল কয়টা দিন, এরপরেই আমার কাছে আগুনের বেড়ি এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি, সেটা হাসরের ময়দানে আসলেই দেব। অতএব এক নাম্বার পুঁজি আমাদের ঈমান। কি ভাই বলে না? সবাই বলি ঈমান। ঈমান কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়তে পারো এটার নাম না, এটা ঈমানের কালেমা, এটা ঈমানের আবশ্যক অংশ। কিন্তু মুমিন মানে, ঈমানদার মানে শুধু এতটুকুকেই বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। ঈমানের ৭৭টা শাখা আছে। ঈমান যদি একটা গাছের নাম হয়, বৃক্ষের নাম হয়, তো সেই গাছের ৭৭টা ডাল আছে। সবগুলো ডাল সমানভাবে টিকে থাকলে সেই গাছের নাম ঈমানের গাছ। অতএব যার জীবনে এই ৭৭টা শাখা পূর্ণ আছে তাকেই বলে মুমিন, তাকেই বলে ঈমানদার, তার গন্তব্যই জান্নাত। এখন যদি বলি এতটি কি আমরা পারমু? অবশ্যই পারবেন না কেন? আপনি পারবেন বলেই তো আপনাকে মানুষ বানাইছে। যদি পারতেন না তো আপনারে আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল বানাইতেন। যারে আল্লাহ মানুষ বানাইছে এটাই প্রমাণ করে তাকে আল্লাহ ইসলাম মানার, দ্বীন মানার, কোরআন মানার, রাসূলের সুন্নাত মানার পূর্ণ যোগ্যতা দিয়েই বানাইছে। আজ আমরা গাফলত করে করে শেষ করে দিলাম। আর কি, মা বাপও বুঝলো না, সন্তানও বুঝলো না, ছেলেরা তোমরাও বুঝলা না। ওই মোবাইলওয়ালা, ওটা নামাও, হেলান ছেড়ে দাও, হেলান ছেড়ে দাও, ছাড়ো, হেলান ছাড়ো। সোজা, আমার কোনো অসুবিধা নাই, যার অসুবিধা সে চলে যাও। একজন হলে একজনকে বললো আমার কোনো আপত্তি নেই, কিন্তু গাফেল না হয় ভাইয়া। দিল না খুললে, মনের মধ্যে যদি সামান্য অনুভূতি না থাকে, জীবনও পরিবর্তন হবে না রে ভাই। দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে। দেখতে দেখতে প্রতিদিন বাংলাদেশের একেবারে জরিপ এটা, বাংলাদেশে প্রতিদিন মৃত্যুবরণকারীদের সংখ্যার মধ্যে যুবকের সংখ্যা বেশি। প্রতিদিন, আমি নিজে পত্রিকায় পড়ছি, প্রতিদিন বাংলাদেশে গড়ে 5 থেকে 6 জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যুবক মারা যায় কিংবা প্রচন্ড আহত হয়। কারণ বর্তমানের যুবকরা আপনার পাগলের মতো, মাতালের মতো, পাগলা কুকুরের মতো মোটরসাইকেল চালায়, লং ড্রাইভ করে। এটা খেয়াল করে, এটা একটা নিকৃষ্ট বদভ্যাস। কেন? এটা আত্মহত্যার পূর্ব প্রস্তুতি, অর্থাৎ নিজের হাতে নিজেকে ধ্বংস করে দাও। সে না জানে অ্যাক্সিডেন্ট হবে, কি দরকার এই মাতালের মতো চালানো? শুধুই কেবল এই দ্রুত গতিতে দুই পাশের কেউ দেখবে বলে, দেখছো তুই কি জোরে চালায়, এটা কইতে কইতে তো তুই ফারিয়ে গেছে, তো কইব কোন সময়? কথা বুঝেন না? এমনি এটা বলতে বলতেই তো হেঁটে গেছে, এত জোরে চালাইছি, এটা শুনবারও তো টাইম নেই। তো তোমার যে মানুষ কত বালা কইবে, তুমি তো কত খারাইলে না, কইতো তুমি তো দাঁড়াইলাও না। বলে হায় হায়। সেদিন আমি গত সপ্তাহে খুলনা থেকে আসছিলাম, 1 সপ্তাহ ছিলাম। তখন দেখছি পদ্মা সেতুর পরে শত শত ছেলে, শত শত, রাত 2টা বাজে তখন, শুক্রবার, কয়েকশো ছেলেরে দেখছি, সবগুলো মোটরসাইকেল চালাইতে আছে জোরে জোরে, এবং প্রায় অধিকাংশ গুলোর পিছনে একটা একটা যুবতী মেয়ে আছে। রাতের 2টা বাজে।
করো, দুনিয়া ভোগ করো। ও চিরেই যেহেতু ফেরেশতা লাথি দিবে, কাজেই দুনিয়া ভোগ করো। ও চিরেই যেহেতু কবরে জাহান্নামের আগুন অপেক্ষা করছে, কাজেই দুনিয়া ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তো প্রিয় ভাই, ওইটা কি হলো? আমার এমনি গলায় কথা বলতে কষ্ট দিছে। বলতেছিলাম আমরা তিনটা কথা বলবো আর কি এখানে। একটা হলো ঈমান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। তাহলে আল্লাহর পছন্দের ঈমানওয়ালারা। মুমিনকে আল্লাহ ডাক দিছে ডাইরেক্ট, ঈমানওয়ালাকে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য আমরা যদি আখিরাতের মুক্তি পেতে চাই, পরকালের নাজাত পেতে চাই, এক নাম্বার শর্ত হলো ঈমানের মজবুতি। আর এক্ষেত্রে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা মজার ঘটনা শোনো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 7 জন যুবকের ঘটনা বলছে, যাদের ঈমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ তাআলা তাদের ঈমানের মজবুতির কারণে গোটা পৃথিবীর জন্য তাদের উপমা আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজিল করে শোনাচ্ছে। মক্কার কাফেররা নবীজির কাছে শুনতে চাইছিল, মুহাম্মদ, পূর্ব জামানায় তোমার জন্মের আগে এক দেশে কয়েকজন যুবক, তাদের একটা আশ্চর্য ঘটনা ঘটছিল, সেই ঘটনাটা কি তুমি কইতে পারবে? আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আল্লাহ বললেন, বন্ধু, ঘটনাটা যুবকদের আমি আপনারে শুনাইতেছি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। আল্লাহ বলেন, যে ঘটনাটা শুনতে চাইছে এটা হলো ওই যুবকদের ঘটনা, যেই যুবকরা আমার উপরে ঈমান এনেছিল, আমি তাদের ঈমান হেদায়েত আমি নিজ হাতে বাড়ায় দিয়েছি। আল্লাহ বলেন, আমার পছন্দ হয়েছিল। এজন্য ভাই, ঈমান যদি কোনো মুসলমানের ঈমান আল্লাহর পছন্দ, ঈমানবিহীন গোটা পৃথিবী পেলেও লাভ নাই। ঈমান পেয়ে সব হারাইলেও লস নাই। আল্লাহকে পেয়ে সব হারালেও লস নাই। আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী 10 বার পেলেও কোনো লাভ নাই। কারণ পৃথিবীকে তুমি যতই আঁকড়াইয়া ধরো, পৃথিবী তোমারে থাকতে দিবে না, লাথি দিয়া কবরে ফেলে দিবে। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। এই হাসে তো এই কাঁদে, এই ফুর্তি তো এই আবার হসপিটাল, এই আনন্দ এই বেদনা, এই রোদ এই বৃষ্টি, এই আলো এই অন্ধকার। দুনিয়া এমন, মুহূর্তে মুহূর্তে দুনিয়ার অবস্থা বদলে যায়, মানুষের অবস্থা বদলে যায়। এই জাগতাগরা জোয়ান, কয়েক বছরের ব্যবধানে উনি আবার বৃদ্ধ। এই শক্ত সামর্থ্য যুবক, একটা দুইটা রোগ ধরছে, এবার একদম কঙ্কাল। এর নাম দুনিয়া বন্ধু। দুনিয়া এক অবস্থার উপরে থাকতে দেয় না। দুনিয়া দুনিয়া বহু বাদশাকে ছোট বানায় ফেলছে। দুনিয়া বহু ফকিরকে বাদশা বানায় ফেলছে। দুনিয়া বহু সুন্দরীকে কবরে লাথি দিয়ে ফেলায় দিছে। যা, এজন্য বাপ, ঈমান সবচেয়ে বড় সম্পদ। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আহা, কত বড় সৌভাগ্য! কল্পনা করো না ভাই, এই পৃথিবীতে এই মুহূর্তে 800 কোটি মানুষ, সেখান থেকে মাত্র 200 কোটির কাছাকাছি, 250 কোটি মুসলমান। আমারে আল্লাহ দয়া করে তোমারে আমারে সেই অংশের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছে। যদি আমি সেই 600 কোটির মধ্যে যাইতাম, আমি কিভাবে ফিরাইতাম? আমার কি যোগ্যতা? মুফতি দ্বীন মুহাম্মদ সাহেব বলছে, শুনছিলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি মানুষ কিসের বড়াই করছো? কেন অহংকার করছো? তুমি তো উল্লেখ করার মতো বস্তুও ছিল না। যেই ফোঁটা দিয়ে তুমি হইছো,
এই ফোটার নামও তো মানুষে নেয় না, এই ফোটার নামও তো নেয় না। লজ্জা করে, শরম পায়। তুমি সেখান থেকে হইছো, মাতবুরি করো, অহংকার করো। এক বুজুর্গ বলছিল এক যুবককে, যুবক অহংকার করো কেন? যুবক বলছে, আমারে চিনেন আপনি? বলছে, হ্যাঁ চিনি। আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তুমি হইলা প্রথম ছিলা নাপাক দুর্গন্ধ, একবারে দুর্গন্ধময় একটা বীর্যের ফোঁটা। এত দুর্গন্ধ, যেই দুর্গন্ধের কারণে তোমার মা বাপ দুইজনকে গোসল করতে হয়েছে। 2 নাম্বার, তোমার শেষ পরিণতি কবরে, লাশ যেটা অল্প কয়েকদিনে পচে গলে দুর্গন্ধ হয়েছে। 3 নাম্বার, তুমি যে এখন হাঁটাচলা করতেছ, তোমার পেট যদি ছিদ্র করে, ফুঁক মারে, ছিদ্র করে, বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা। তাহলে যার শুরু দুর্গন্ধ, যার শেষ লাশের পচা দুর্গন্ধ, যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা, তুমি মাতবরি করো কেমন? তুমি বড়াই করো কেমন? আল্লাহ তাআলা যদি 1 সেকেন্ডে তোমার পেটের দুর্গন্ধ প্রকাশ করে দেয়, তোমারে তো মানুষে ঘাড় ধাক্কা দিয়ে মানুষের পরিবেশ থেকে বের করে দিবে। ঠিক কিনা বলেন নাকি? যে তোর গায়ে পায়খানার গন্ধ, বেটা যা। এজন্য অহংকার না করি যুবক। একজন ছেলে হলেও বুঝো, 2 জন হলে 2 জন বুঝো ভাই। আমি জানি আমার প্রতিদিনকার বলার ক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে একটাই, সবাই একসাথে দিনদার হবে না, কিন্তু চেষ্টা করে যাই এই আশায় যে একটা ছেলেও বদলে যাবে, 2টা ছেলেও বদলে যাবে, কোনো একজন যুবকও যদি বদলে যায় আমার 100 বছরের চেষ্টায়, আর আল্লাহ যদি আমার এর বরকতে মাফ করে দেয়, তো আমি বেঁচে গেলাম, আমি তো বেঁচে গেলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, মানে ঈমান তোমার পছন্দের বস্তু যেন হয়, ঈমান ঠিক থাকে। 2 নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। মুমিনের জীবনের, আমাদের জীবনের মূল পুঁজি আল্লাহর ভয়, মূল সম্পদ। এটা হারাইয়া বাকি সব অর্জন করে লাভ নেই। এটা থাকলে বাকি কিছু পেলে বা না পেলে কোনো অসুবিধা নেই। তাহলে 2 নাম্বার নিয়ামত কি? আল্লাহর ভয়। বলেন না কি? বলেন বলেন কি? 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? তাকওয়া। বলেন, আরবি শব্দটাই বলেন, বলেন 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? তাকওয়া। তাকওয়া, তাকওয়া। আল্লাহওয়ালা বুজুর্গরা বলছেন, যে তাকওয়া অর্জন করতে চায় তাকে কিছু জিনিস খেয়াল করতে হয়। 1 নাম্বার, কয়েকটা জিনিস। মুত্তাকি হইতে হইলে সূরা মুমতাহিনার মধ্যে 6টা গুণ আছে, এটার বিষয় আছে, এগুলো ছাড়তে হয়। 1 নাম্বার, মুত্তাকি যে শিরিক করে না, সে লা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে মুত্তাকি আল্লাহকে ভয় করবে, ওয়ালা ইয়াসরিকনা, সে চুরি করবে না। 2, 3, ওয়ালা ইয়াজনিনা, সে জিনা করবে না, ব্যভিচার করবে না, নারীর সাথে হারাম সম্পর্ক করবে না। 4 নাম্বার, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সে সন্তান নষ্ট করবে না, সন্তান হত্যা করবে না, অনর্থক বিনা কারণে সন্তান না নেওয়া, নিজে আপনার বিভিন্ন রকমের পদ্ধতিতে সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়া, আল্লাহ তাআলা বলেন এটা মুত্তাকি করতে পারবে না। 5 নাম্বার, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, কাউকে মিথ্যা অপবাদ দিবে না। 6 নাম্বার, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, আল্লাহর কোন বিধান, রাসূলের কোন সুন্নাতের খেলাফ করবে না। কয়টা হলো? 6টা। মুত্তাকি যে হবে 6টা গুণ তার মধ্যে থাকবে, এগুলো থাকবে না। আর 6টা থাকবে। 1, কুমিল লাইলা ইল্লা কালিলা, সে রাত্রি জেগে তাহাজ্জুদ নামাজ পড়বে। 2, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সে বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়মিত করবে। 3, ওয়াযকুরিসমা রাব্বিকা, বেশি বেশি সর্বদা আল্লাহ তাআলার জিকির করবে। 4, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা,
সারা পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে। 5 ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। 6 ওয়াসবির আলা মা ইয়াকুলুন, সর্বাবস্থায় যে যাই বলুক নিজে সবর করবে, ধৈর্য ধারণ করবে। এ কয়টা হইল? 6টা। আগে কয়টা? 12টা। কয়টা হইল? 12টা। আসেন, এরপরে মুত্তাকি যে হবে তার মধ্যে 5টা মহব্বত গভীরভাবে থাকতে হবে। ইশক, 5টা ভালোবাসা গভীরভাবে থাকতে হবে। 1 নাম্বার ইশকে ইলাহি, আল্লাহ তাআলার প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে। 2 ইশকে তাওহীদ, আল্লাহই একমাত্র করে নেওয়ালা সব। এই তাওহীদ, অন্য কারো কাছে কিছু নাই, অন্য কেউ কিছু করতে পারে না। আল্লাহর একত্ববাদের উপরে গভীর ভালোবাসা থাকতে হবে। যা চাইবো আল্লাহর কাছে, যা বলবো আল্লাহর কাছে, যা নেব আল্লাহর কাছে, যা শোনাবো আল্লাহর কাছে, সুখে দুঃখে সব বলবো কার কাছে? এই আল্লাহর একত্ববাদের প্রতি ভালোবাসা। 3 নাম্বার ইশকে রসুল, রসুলের প্রতি ভালোবাসা। 4 নাম্বার ইশকে সুন্নাত, নবীর সমস্ত সুন্নতের প্রতি ভালোবাসা। 5 নাম্বার ইশকে ইলমে দ্বীন, কোরআন সুন্নাহর জ্ঞানের প্রতি ভালোবাসা। কয়টা হলো? আমি সংক্ষেপে কই দিছি, আরেক সময় ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। কয়টা হলো? আর হিসাব কও। 12 আর 5 কয়টা হলো? 17। মুত্তাকি যে বড় হইছিনি, এটার লক্ষণ 5টা, আরো 5টা। মুত্তাকির লক্ষণ আরো 5টা। 1 আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জান্নাত, জাহান্নামের সবগুলোকে পূর্ণ বিশ্বাস রাখে, তারে বলে মুত্তাকি। এই 1। 2 নাম্বার ওয়ায়ুকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক করে যে আদায় করে সে মুত্তাকি। 3 আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যথা সময়ে আল্লাহর রাস্তায় যাকাত দেয়, দান করে, সাদাকা করে, মাল খরচ করে, তাকে বলে কি? মুত্তাকি। 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহর কোরআন সহ সমস্ত আসমানি কিতাবের উপরে যে মজবুত বিশ্বাস রাখে তাকে বলে মুত্তাকি। 5 নাম্বার ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে যে দৃঢ় বিশ্বাস রাখে তাকে বলে মুত্তাকি। কয়টা হইল? 12 আর 5 17, 17 আর 5 কয়টা? 22টা হইল। আচ্ছা, আরো 4টা আছে, আরো 4টা। এলো গোল্ডেন এ প্লাস মুত্তাকি। ওয়ায়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, এলো গোল্ডেন এ প্লাস। যে আল্লাহর আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে, আল্লাহকেই ভয় করবে, আল্লাহকেই ভয় করবে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে। 1 আল্লাহর আনুগত্য, 2 রসুলের আনুগত্য, 3 আল্লাহর ভয়, 4 গুনাহ বর্জন। কথা বুঝেন নাই? এই 4টা যার মধ্যে থাকবে সে সর্বশ্রেষ্ঠ দরজার মুত্তাকি। কয়টা হইল? 26টা। এটা দরকারি বিষয় আছে কথাটা, ওই শেষের কথাটা বোঝনের লাগে এটা লাগবে, এই জন্য 26টা কইছে। এটা হলো খানকার। গত 1 সপ্তাহ যে খানকায় ছিলাম খুলনায়, বসে তো জানো না কিটছি, তবে সিরাজা পাইছি মনে করছো। 1 সপ্তাহ তো আমি ওয়াজ করি নাই, শুনছি, আল্লাহওয়ালার সোহবতে থাকছি 24 ঘন্টা আলহামদুলিল্লাহ, এক হক্কানি বুজুর্গের কাছে খুলনায়। 1 সপ্তাহ টানা, একের ডায়েরি ডুইরি বন্ধ করে, বা গাড়িও নিছি না, বাসে করে গেছি নাইট কোর্সে। বুঝি দুনিয়ার থেকে আলাদা হয়ে গেলাম। হ্যাঁ, আমারে এক লোক, হ্যাঁ হুজুরও ছিল 2 দিন, এক লোক পরিচিত মানুষ খুলনা আইসা করছে, হুজুর আমনে শুধু কদ্দুর আমার বাড়িটার মধ্যে ফাঁড়া দিয়ে 2টা মিনিট। আমি বললাম আমনে আমার কান্দের 2টা ফাঁড়া দেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আহলুল্লাহর সুহবত ছাড়া জিন্দেগিতে রং ধরে না, জীবনে রং ধরে না। তো ভাইয়া শোনো তো, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া। এই তাকওয়া এর 26টা কথা বলা হইল। 1 নাম্বার সূরা মুমতাহিনার 6টা, 2 নাম্বার সূরা মুজাম্মিলের 6টা, এই হলো 12টা। তারপরে 3 নাম্বার 5টা ইশক, 5টা গভীর মহব্বত,
এই হইলো কয়টা? 17টা। এরপরে হইলো সূরা বাকারার কয়টা? 5টা। 17 আর 5-এ 22টা। এরপর এটা কোন সূরা? ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি সূরা নিসা। হ্যাঁ, সূরা নিসার 5 পারার 8 পৃষ্ঠায় এই সূরার মধ্যে এই আয়াতে 4টা। কয়টা হলো? এই 26টা যদি অর্জন করতে হয় নিজেকে, এই কথা শেষ। কিন্তু সবাই সজাগ হয়েছেন নি? আবার সজাগ হয়েছেন কিনা বলেন? এই কথা শেষ কথা হইল যে কেউ যদি ঈমান ঠিক রাখতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, তাইলে এই 26টা গুণ একত্রে নিজের মধ্যে যদি আনতে চায়, ঈমান যদি মজবুত রাখতে চায়, আর মনে রাখতে হবে ফাঁকি দিয়া ঈমান এবং তাকওয়া হবে, এরপরে ব্যক্তি যেখানে যাবে এটার নামে জান্নাত। ঈমান আর তাকওয়া নিয়া হাঁটতে শুরু করবেন, যাইতে 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 একটা দরজা পাবেন, দরজাটার মধ্যে একটা টোকা দিবেন, একজন ফেরেশতা এটা খুলবে, জিজ্ঞাসা করবেন ভাই এটা কি রুম? বলে এটার নামে জান্নাত। এখন এই 26টা গুণ অর্জন করা মুত্তাকির এবং ঈমান অর্জন করার জন্য একটা জিনিস লাগবে, যেটা সবগুলোকে আপনার মধ্যে নিয়ে আসবে, সেটাই হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। একজন আল্লাহওয়ালা, একজন মুত্তাকি, একজন হক্কানি শায়েখ, একজন হক্কানি বুজুর্গ, একজন আল্লাহর প্রিয় বান্দার সান্নিধ্য, সোহবত, সাহচর্য, তার পিছনে অবলম্বন, তার হাতে বায়াত, তার কাছে নিজেকে সঁপে দেওয়া, উনি আপনাকে টেনে 26 গুণে গুণান্বিত করে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। ওয়াকুনু মা'আস সাদিকিন। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে বান্দা যদি জান্নাতি হতে চাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, 2টা জিনিস লাগবেই বান্দা। একটা হলো ঈমান, বলেন ঈমান, আরেকটা হলো তাকওয়া, বলেন তাকওয়া। যদি জান্নাতি হতে চাও লাগবে কয়টা? কি কি? ঈমান। কি কি? ঈমান এবং তাকওয়া। বলেন কি কি? ঈমান। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও লাগবে কয়টা? কি কি? ঈমান। কি কি? আবার বলেন ঈমান, আবার বলেন ঈমান, আবার বলেন। এবার আল্লাহ বলেন এই 2টা তোমার লাগবেই, কারণ জান্নাতি তুমি হতে চাও, জাহান্নাম থেকে তুমি বাঁচতে চাও। এই 2টা যদি তোমার মধ্যে আনতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার কোন প্রিয় বান্দার সঙ্গী হও, সাহচর্য অবলম্বন করো, তার সোহবত সান্নিধ্যে যাও, ভালো মানুষের কাছে যাও, নেক বান্দার কাছে যাও, হক্কানি আল্লাহর ওলির কাছে যাও, নিশ্চিত সে তোমাকে সর্বগুণে গুণান্বিত করে দিবে, জান্নাত মিলায়া দিবে। আল্লাহ তৌফিক দান। এজন্য বাপ, আজকে ছেলে, বুড়ো, জওয়ান সবার কাছে অনুরোধ, প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, কিশোর, তরুণ, নওজোয়ান সাথী আমার, তোমারে অনুরোধ করছি, অসৎ বন্ধু, অসৎ মানুষের সাহায্যে তোমার জিন্দেগি কাটাইও না। কোনো মুত্তাকি আলেম, কোনো আল্লাহওয়ালা, কোনো নেক মানুষের সাথে নিজের সম্পর্ক গড়ো। একজন ভালো আলেমের সাথে, একজন আল্লাহওয়ালার সাথে, দাওয়াত ও তাবলীগের সাথীদের সাথে, উলামায়ে কেরামের সাথে, কওমি মাদ্রাসার এই উলামায়ে কেরাম, আল্লাহর পেয়ারা বান্দা, এদের সাথে নিজেকে সম্পর্ক করো, ইনশাআল্লাহ ঈমানও আসবে, তাকওয়াও আসবে, জান্নাতও মিলবে। এই জন্য এই মাদ্রাসাকে ভালোবাসা, মাদ্রাসাকে ভালোবাসা। মাদ্রাসা সাদিকিনদের মার্কাজ, মার্কাজুস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দাদের কি মার্কাজ, কি মাদ্রাসা। অতএব মাদ্রাসাকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ মাদ্রাসা আমার প্রিয় বন্ধু হাফেজ মাওলানা আবু হানিফ, হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব, এমন শ্রদ্ধেয় উপযুক্ত মানুষরা যেহেতু মাদ্রাসায় আসে, সময় দেয়, আসা যাওয়া করে, আশা করা যায় এই লেগে থাকলে অন্যরা যারা প্রতিষ্ঠাতা, যারা শুরু করলেন, আপনারা যদি এই ভালো মানুষ, এই নেককার বান্দাদের সাথে নিজেদের সাথে মিলায় রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাও সুন্দর হবে, জিন্দেগিও সুন্দর হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসায় আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। ছাত্র, ওস্তাদ সবাইকে আল্লাহ কবুল করেন। বিশেষ করে ছেলেরা যারা এতক্ষণ কষ্ট করে শুনেছ, আজকে তোমাদের কাছে আমার প্রধান কথা 2টা।
একটা হলো নিজেকে পবিত্র বানাও। মনে আছে নি ভাইয়া? পানি নিও, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো, দেখবা কলিজার মধ্যে নূর আসবে, নামাজ পড়তেই মন চাই। অপবিত্র